আচ্ছা দেখো 2 নম্বর পর্বে আমরা এই অঙ্কগুলো কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের एग्जांपल কয় নাম্বার, 3 নাম্বার। তোমাদের বইয়ের সাথে মিলে নিও, তোমাদের বই হয়তো কম বেশি হতে পারে। তাহলে কি বলছে, কোন কণিকগুলোর আদর্শ বা প্রমাণ আকারে কি করো, রূপান্তর করো। আচ্ছা এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমি এতগুলো সমাধান করব না, আমি যে কোনো কয়টাই সমাধান করব, দুইটাই, প্রথমেরটা এবং শেষেরটা তোমাদের কি করে দেব, সমাধান করে দেব। দেখো কিভাবে সমাধান করি। দেখো অবশ্যই তোমরা প্রথম পর্বটা দেখে আসবা, কারণ প্রথম পর্বটা না দেখলে কিন্তু তুমি এটার কিন্তু কিছুই বুঝবা না। আমি ধরে নিলাম তোমরা প্রথম পর্বটা দেখছো, তারপরে থেকে তোমরা দেখো। আচ্ছা তাহলে আমাদের আদর্শ আকারে প্রমাণ করতে বলতেছে, তাহলে তো আমরা এটা জানিই তো না, আমরা কার আদর্শ আকার প্রমাণ করব, এটা কি পরাবৃত্ত নাকি এটা উপবৃত্ত না অধিবৃত্ত। যার কারণে আমাদের সর্বপ্রথম কি করা লাগবে, প্রকৃতিটা নির্ণয় করা লাগবে, যে এটা আমাদের উপবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত। দেখি এই জিনিসটা কিভাবে নির্ণয় করে। প্রথম পর্বতে আমরা দুইটা অঙ্ক করেছি, তাহলে সেইভাবেই আমরা করি। তাহলে প্রথমে আমাদের জাতীয় ভাষা লেখা লাগে, তাহলে আমরা জাতীয় ভাষা লিখি। তাহলে কি লিখতে হয়, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ। আচ্ছা তাহলে এটা দেওয়া আছে, তোমরা এটা লিখে নাও। আচ্ছা 4xy 5y স্কয়ার 16x 14y। আর যেখানে বুঝবা না ওখানে কমেন্ট করবা, তাহলে আমি হয়তো কমেন্টের উত্তর দিয়ে বলে দিব। আচ্ছা প্রদত্ত সমীকরণকে আগের মতোই ভাষা লিখবো, আমরা চ্যাপ্টার 2-এ যেভাবে ভাষা লিখেছি, সাধারণ দ্বিঘাত ভাষা তোমাদের মতো লিখবা। আমি যে এইভাবে লিখতেছি দেখে এইভাবেই লেখা লাগবে তার কোনো মানে নাই, ভাষা তোমাদের মতো করে লিখবে। y প্লাস সি সমান সমান কত, 0, এর সাথে তুলনা করে পাই। তোমরা অবশ্যই এই অধ্যায়ে 3টা না 4টা অঙ্ক করবা এই নিয়মে, মানে প্রমাণ আকারে, কারণ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়। তুলনা করে পাই, দেখো তাহলে আমরা তুলনা করে কি পাই, এখান থেকে আমাদের 6টা মান বের করা লাগবে, তোমরা জানো। তাহলে এ বি সি লিখলাম, তারপরে এখানে দিবা এইচ তোমার জি এফ। আচ্ছা লিখলি হলো, আমি যেভাবে লিখতেছি তোমাদের এভাবে লেখা লাগবে তার কোনো মানে নেই। তাহলে দেখো এ বলতে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ার এখানে কত আছে 8, তাহলে এটা কত হবে 8 হবে এইভাবে কিন্তু। তাহলে ওয়াই স্কোয়ার কত আছে 5। আশা করি তোমরা এই জিনিসগুলো পারো, কারণ এগুলো কিন্তু আমরা চ্যাপ্টার 2-এও কিন্তু শিখে এসেছি। আর এই মানগুলো বের করতে 2 দিয়ে কি করা লাগে, ভাগ করা লাগে। তাহলে 4 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 2, তাহলে এখানে 2 নিলাম। জি মান হলো 16, 16কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 8 হবে। অবশ্যই চিহ্নটা সহকারে নিতে হবে, মাইনাস আছে মাইনাসটাও নিলাম, এবং 16 2 দিয়ে ভাগ দিলে কত হয় 8, 8টাও আমরা নিলাম। এফ এর মান হলো ওয়াই কত আছে 14, 14কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 7, সামনে মাইনাস আছে আমরা কি নিলাম, মাইনাসটাও নিলাম। তারপর কি করা লাগে, আমাদের ডেলের মান বের করা লাগে, অর্থাৎ নিশ্চয়কের মান বের করা লাগে। তাহলে লেখো এখন, তাহলে নিশ্চয়ক মানে সূত্রটা কেমন, এই যেরকম এ বি সি 2f জি এইচ মাইনাস এর সাথে এফ, এ এফ স্কোয়ার মাইনাস বির সাথে জি বি জি স্কোয়ার সি এইচ স্কোয়ার। তোমরা যেভাবে মনে রাখো সেইভাবেই হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে মান বসাও এ বি সি, তাহলে 8 5 আর কত আমাদের 13। তারপর কি আছে প্লাস, এই যে প্লাস দিলাম, তারপর 2 আছে 2, তাহলে এফ জি এইচ এই মান করো। তাহলে এবারে এফ এর মান কত -7, মাইনাস মান করে ব্র্যাকেটে দিতে হয় তোমরা জানো। জি এর মান -8, এইচ এর মান কত আমাদের 2। আচ্ছা এর মান কত, এর মান 8, তারপর এফ স্কোয়ার, এফ বলতে -7 তারপর স্কোয়ার, তারপর নিজের সূত্রের মাইনাস, তারপর এখানে কি আছে বি, বি বলতে কত 5। আচ্ছা এগুলো পরীক্ষা ধীরে ধীরে সুন্দর করে লিখবা, একটু যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল যাবে, কারণ এই অঙ্কটা অনেকটা 3 মাস সাইজের। আচ্ছা তাহলে আমরা কোন পর্যন্ত করলাম, বি, বি এর মান হলো 5 লিখলাম, জি, জি বলতে -8 তারপর স্কোয়ার, আবার আমার নিজের মাইনাস সি, সি বলতে কত আমাদের 13, এইচ বলতে কত 2 তারপর স্কোয়ার। আচ্ছা এখন হিসাব করো, হিসাব তোমাদের মতো করবা। দেখো এটা কিন্তু অনেক বড় সংখ্যা, যার কারণে আমার যন্ত্রপাতি লাগবে। আচ্ছা দেখো যন্ত্রপাতি আমরা 8 × 5 × 13 520
520। এখানে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস লিখলাম। তাহলে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 গুণন 7, 32 গুণন 7 224, 224। তারপরে দেখো মাইনাসের পর স্কয়ার মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এখানে মাইনাসই হবে। 7 7 49, 49 গুণন 8, আচ্ছা 49 গুণন 8 392। আচ্ছা তোমরা কিন্তু এগুলো পারবা, আমি স্কিপ করে দিলাম, না হলে ভিডিওটা এমনি আর বড় হয়ে যাবে। তারপরে দেখো এটা যোগ এবং এটা কি আছে আমার যোগ, এই দুটো যোগ করে আমাদের হবে হলো 744 বিয়োগ, আর এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, এই তিনটা বিয়োগ করে হবে হলো আমাদের 764। তাহলে দেখো এই মানটা বড়, তার সামনে বিয়োগ, তার মানে বিয়োগ মান আসবে। তাহলে কত মাইনাস কত হবে আমাদের 20 হবে। এটা কি বলো তোমাদের 0 হইলো না, এটা কিন্তু আমাদের 0 না। তাহলে আমরা জানি পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত হতে গেলে ডেলের মান 1 to 0 হওয়া যাবে না। তাহলে তো এটা আমার 0 হইল না। আচ্ছা তাহলে তারপর আমাদের আরেকটা শর্ত বের করা লাগে, এবং আমি কিন্তু প্রথম পার্টে এগুলো দেখাইছি ab মাইনাস ac স্কোয়ার। তাহলে দেখো আমি নিচে এখানে লিখি, তাহলে ab এর মান 8, b এর মান কত 5, 8 এবং 5 মাইনাস আছে মাইনাস দিলাম। আচ্ছা এইচ এর মান কত, এইচ এর মান 2, তাহলে 2 এর পুর স্কোয়ার, 2 এর পুর স্কোয়ার, তাহলে 5 কত হয় 40, আর 2 দুগুণে 4, এটা কত হলো আমাদের 36, নট ইকুয়াল টু কত সরি 36। এটা কি 0 থেকে ছোট না 0 থেকে বড়? অবশ্যই কিন্তু 0 থেকে বড়। তাহলে আমরা কি জানি বলো তো, ডেল যদি 0 না হয় এবং ab মাইনাস ac স্কয়ার যদি 0 থেকে বড় হয়, তখন এই জিনিসটা কি প্রকাশ করে বলো তো, উপবৃত্ত প্রকাশ করে। এগুলো কিন্তু তোমার পারতে হবে। আচ্ছা আমি প্রথম পর্বে কিন্তু দেখাইছিলাম। তাহলে লেখো, যেহেতু প্রথম পর্বে এই নিয়মে আমরা দুইটা অঙ্ক করেছি, যেহেতু ডেল নট ইকুয়াল 0 এবং ab মাইনাস এইচ স্কোয়ার এটা আমাদের কি 0 থেকে বড়, সুতরাং প্রদত্ত কোন একটি উপবৃত্ত প্রকাশ করিবে। এখন এই উপবৃত্তের আমরা মানে আদর্শ আকার বা প্রমাণ আকারে নিয়ে আসবো। তোমরা সবাই জানো উপবৃত্তের সমীকরণটা কেমন। উপবৃত্তের সমীকরণ কিন্তু আমরা সবাই জানি, এই যে এরকম এক্স স্কোয়ার এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার কত বি স্কোয়ার সমান সমান কত অন। এখন আমাদের এই জিনিসটা আনতে হবে। এখন আমাদের টাইপ 2 শুরু হবে। আচ্ছা আমি কিন্তু টাইপ 2 প্রথমে ভিডিওতে দেখাইছিলাম, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে আসবা আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ যাব। তাহলে তোমাদের প্রথম স্টেপ কি ছিল, কেন্দ্রটা বের করা। তাহলে দেখো আমরা এখন কেন্দ্রটা বের করব। দেখো তাহলে উপবৃত্তের কেন্দ্র, উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র একই সূত্র, আলফা কমা কত বিটা। এটা কিন্তু সরাসরি সূত্র, এটা কিন্তু আমার বোঝানোর কিছু নাই। তাহলে আলফা সমান আমরা কি জানি, এ বি মাইনাস কত এইচ স্কোয়ার, আচ্ছা এইচ এফ মাইনাস বি জি, এবং বিটা সমান কেমন ছিল, বিটা সমান আমাদের ছিল নিচে সেম এ বি মাইনাস এইচ স্কোয়ার তোমার জি এইচ মাইনাস কত এ এফ। তারপর দেখো আমরা কি করি, দেখো তো এই যে এ বি মাইনাস এইচ স্কোয়ার এই মানটাকে আমি আবার দেখে দেখে বসাবো না, এই মানটা কিন্তু আমরা বের করেছি। দেখো এই যে এ বি মাইনাস কত এইচ স্কোয়ার, এটার মান কত পেয়েছি আমরা বলো 36। তাহলে আমরা সরাসরি কিন্তু বসে দিব 36, তোমাদের প্রথম পর্ব কিন্তু আমি বলছিলাম। আচ্ছা এখন আমাদের দেখো এই শেপ এই মানগুলো তো আমার দেখা যাচ্ছে না, দেখো আমি তোমাদের একবার দেখাই, তারপরে আমি একটু তাড়াতাড়ি লিখি। তাহলে দেখো এই যে এই শেপের মান বসাবো, তারপরে এখানে কি কি আছে এফ, তারপরে এফ এর মানগুলো আমরা দেখে দেখে কি করবো ওখানে বসাবো, তোমরাও বসাইও। আচ্ছা তাহলে আমি বসাই। আচ্ছা দেখো আমি মানগুলা লিখছি, দেখে দেখে লিখছি। দেখো তাহলে আমাদের নিচে কত আছে 36, দেখো প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14, আচ্ছা মাইনাস এবং মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 5 40। তারপরে দেখো আমরা কি করতে পারি, তাহলে 40টার মধ্যে থেকে যদি 14টা বাদ যায় তাহলে 10 থেকে 4 বাদ দিলি 6, তাহলে হাতের 1 1 আর 1 2, তার মানে 4 থেকে 2 বাদ দিলি 2 26।
আর নিচে কত আছে আমাদের 36। তারপরে এটা কিন্তু কাটা যায়, দেখো 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 13 এবং কত হয় আমাদের 36, 18 দুগুণে কত হয় 36, তাহলে 13 বাই কত হইলো আমাদের 18 হইল। আচ্ছা এটা দেখো, তাহলে 36 প্লাস মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 27টা 56। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখো তো কত হয়, তাহলে 6 থেকে 6 বাদ দিলি 0, 5 থেকে 1 বাদ দিলি 4, তারপরে এটা কাটো, তাহলে 4 10 40, 4 লং 36, 10 বাই কত 9। তাহলে আমরা উপবৃত্তের কি পেয়ে গেলাম, কেন্দ্রটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে লেখো অতএব উপবৃত্তের কেন্দ্র। স্টেপ 1 আমি এটাই বলছিলাম যে প্রথমে সর্বপ্রথম কেন্দ্রটা বের করবা। তাহলে আমরা কেন্দ্রটা বের করলাম, 13 বাই কত 18 এবং 10 বাই কত 9। আচ্ছা এখন আসো স্টেপ 2 এ। স্টেপ 2 আমি কি বলছিলাম যে আমাদের যদি এরকম সাধারণ দ্বিঘাত সমীকরণ থাকে ax² + 2hxy প্লাস by², তোমরা যারা প্রথম পর্ব দেখছো তোমরা তো খুব মানে সহজেই ধরতে পারবা। আচ্ছা 2ay প্লাস কত c সমান কত 0। তাহলে আমাদের এই যে আমাদের তো এরকম আনতে হবে x² বাই a², তাহলে y² বাই কত b² সমান সমান কত 1, কারণ আমাদের উপবৃত্ত হয়েছে, তাহলে উপবৃত্ত চেহারা হলো এরকম, আমাদের এরকম আনতে হবে। তাহলে সবার প্রথমে আমাদের এই পদটা এবং এই পদটাকে অপসারণ করা লাগবে। এই পদ এবং এই পদের নাম হলো এক ঘাত বিশিষ্ট পদ। আর এই এক ঘাত বিশিষ্ট পদ অপসারণ করা যায় শুধুমাত্র মূল বিন্দুকে আমরা যদি পরিবর্তন করি, মানে চ্যাপ্টার 1 এর পড়া, আমরা যদি মূল বিন্দুকে পরিবর্তন করি তাহলে এই এক ঘাত বিশিষ্ট পদ অপসারণ হয়ে যায়। তাহলে এই ভাষাটা তুমি কিভাবে লিখবা, অনেকভাবে লেখা যায়। তোমাদের বইয়ে একভাবে লিখছে, আমি যেভাবে পড়ে এসেছি আমি সেইভাবেই লিখবো। দেখো আমার ভাষা যে লেখা লাগবে তা না, তুমি যদি বই দেখে লেখো তাও হবে। আচ্ছা দেখো আমি যেভাবে মনে রাখতাম, আমি এইভাবে মনে রাখতাম, যেহেতু এই দুইটার নাম হলো এক ঘাত পদ আর এটার নাম হলো xy যুক্ত পদ। xy যুক্ত পদের একটা ভাষা আছে এবং এক ঘাত বিশিষ্ট পদের একটা ভাষা আছে, যে এটা কিন্তু মূলত চ্যাপ্টার 1 এর পড়া ছিল। আচ্ছা দেখো ভাষাটা কিভাবে লিখি দেখো, তাহলে আমি এইভাবেই লিখতাম পরীক্ষায়, এক ঘাত বিশিষ্ট পদ অপসারণের জন্য মূল বিন্দুকে এই যে আমাদের কেন্দ্রটা কত বাড়াইছে এটা কিন্তু স্থানান্তর করা লাগবে। 13 বাই কত 18, 10 বাই কত 9। বিন্দুতে স্থানান্তর করিলে প্রদত্ত সমীকরণের আচ্ছা তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কেমন ছিল, আমাদের দ্বিঘাত সমীকরণটা ছিল এরকম। তাহলে এক ঘাত বিশিষ্ট পদ কোনটা এটা এবং এটা আমাদের কি হবে না, থাকবে না, শুধুমাত্র এইটুক লিখবো। আর এই ধ্রুবকটাও কিন্তু থাকবে না, ধ্রুবকের কারণে কিন্তু নতুন একটা ধ্রুবক আসবে, আমি কিন্তু বলেছিলাম। আচ্ছা তাহলে আমি দেখে লিখি, আমাদের কত ছিল রূপান্তরিত সমীকরণ 8x² প্লাস 4xy 5y² সমান সমান কত c1। এটাকে দেবো আমরা কয় নাম্বার, 1 নাম্বার। এখন প্রশ্ন হলো এই c1 এর মান নিয়ে আমাদের একটু ঝামেলা করতে পারে। এই c1 এর একটা সূত্র আছে, কেমন সূত্রটা হচ্ছে এরকম, এই যে c1 সমান হলো আমাদের এরকম, এই যে মাইনাস এই যে তোমার আলফা জি প্লাস বিটা এ প্লাস কত সি, এই সূত্রটা। এই যে এখানে মাইনাস প্লাস আমাদের একটু ঝামেলা হয়, মনে রাখবা এই c1টা যদি আমরা সমানে মানে সমীকরণে এই পাশে লিখতাম তাহলে এখানে মাইনাস দিতাম না, আর c1টা যদি আমরা সমীকরণ ওই পাশে লিখি তাহলে এখানে আমরা কি দেব, মাইনাসটা দিয়ে দেব। এটাই পার্থক্য, আর কোনো কিছু পার্থক্য নাই। তেমনি অনেক অঙ্কে দেখবা এই c1টা তোমার এখানে লিখছে মানে সমানের এই পাশে লিখছে, তখন এখানে তোমার মাইনাসটা দেওয়া লাগে না। আর যখন c1টা আমরা ওই পাশে দেব তখন আমরা মাইনাসটা কি করব, দিব। আমরা একটা নিয়মই ফলো করব, একটা নিয়মই আমরা সব অঙ্কগুলো করব, c1 সবসময় ওই পাশে দেওয়ারই চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার ইচ্ছে।
তাহলে দেখে দেখে আবার মান বসাও। তাহলে আলফার মান কি তোমাদের দেখা যাচ্ছে? এই যে এটা কিন্তু আলফার মান, এটা কিন্তু বিটার মান, অর্থাৎ কেন্দ্রটার মান 13/18। আর এই দেখো আমার একটু ভুল হয়েছে, মান বসাতে মানে গুণন দিতে ভুল হয়েছে, মান বসানো ঠিক আছে। এই দেখো 13 দিয়ে 4 গুণন দিয়ে আমি কত লিখছিলাম? 72 লিখছিলাম। 72 হবে না, 52 হবে, সরি। দেখো আমি ভুল করি না করি, মানে তোমরা যেন পরীক্ষা ভুল না করো। আচ্ছা দেখো, তাহলে আমাদের C1 এর মানটাই বের করা হলো এখান থেকে মূল উদ্দেশ্য। তাহলে মাইনাসটা দিয়ে দিলাম। আচ্ছা আলফার মান মানে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে মনে বললাম, এই যে 13/18। তো তোমরা সুন্দর করে দেখে দেখে মানগুলা তোমরা লিখে নিও। আচ্ছা তাহলে তোমাদের তারপরে হয়তো -8। আসলে ভিডিও বানানো তো সহজ না, আসলে কঠিন, একটু ভুল হলে পারি সর্বনাশ। আচ্ছা তাহলে দেখো ক্যালকুলেশন তোমরা তোমাদের মতো করে নিও। তাহলে দেখো আমরা কি করতে পারি, দেখো তোমরা যে এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা, তাই কাটা যায়। 9 দুগুণে 18, 4 দুগুণে কত হয় 8, এই 4 দিয়ে 13 গুণন দিলে হবে 52। তখন আমি লিখছি হলো 72, যার কারণে মেলে নেই। আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস, 10 দিয়ে 7 গুণন দিলে 7 × 10 = 70, নিচে কত 9, আর এখানে 13 যা আছে তাই লেখো। আচ্ছা তারপরে দেখো আমরা লসাগু করি। লসাগু কত হবে 9, তাহলে 9 দিয়ে 9 ভাগ দিলে 1, 1 দিয়ে 52 গুণ দিলে 52 হয়। এই জিনিসগুলো কিন্তু তোমরা পারো। আচ্ছা 9 দিয়ে 13 গুণ দিলে কত হয়েছিল? 117। 117 বিয়োগ এটা এবং এটা যোগ করে হবে হলো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে -122টা এবং যোগ হলো 117টা, নিচে হলো কত 9। আচ্ছা তাহলে মাইনাস, দেখো তাহলে এটা বড় মান, তাহলে মাইনাস মান থাকবে, -5 কত হবে 9, আর মাইনাস দিয়ে যদি আমরা গুণন দিই মাইনাস মাইনাসে কত হয় প্লাস, সামনে প্লাস লিখতে হয় না, 5 কত 9। তাহলে এই 5/9টা আমরা কি করব, সুন্দর করে এই C1 এর জায়গায় কি করব বসাবো। তাহলে ওটাকে কিন্তু আমরা সমীকরণ দিয়েছিলাম। তাহলে 1 নং সমীকরণে 1 নং সমীকরণ এইভাবে লেখো, শর্টকাটে লেখো 1 নং সমীকরণ হতে। তাহলে সমীকরণটা কেমন চেহারা ছিল, কেমন এরকম 8x² 4xy প্লাস 5y² C1 এর জায়গায় আমরা কত লিখবো 5/9। অঙ্কগুলো তোমাদের কঠিন মনে হতে পারে, তোমাদের 3-4টা অঙ্ক করা লাগবে। আচ্ছা তাহলে এই অঙ্কের আমাদের লক্ষ্য কি? এই অঙ্কের লক্ষ্য হলো আমাদের উপবৃত্তের সমীকরণ মানে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের চেহারাটা কেমন ছিল, এরকম সমান কত 1, এরকম আনা লাগবে। তাহলে আমরা দেখতেছি শেষ পর্যন্ত আমাদের এরকম ফরম্যাটে দাঁড়াইছে। এখন x² আছে y² আছে মানা যায়, কিন্তু xy যুক্ত পদ আছে, তাহলে এটাকে আমাদের তাড়াইতে হবে। তাহলে এই তাড়ানোর জন্য আমরা কি করতে পারি, তোমরা জানো xy যুক্ত পদ তাড়ানোর জন্য আমাদের মূল বিন্দুকে পরিবর্তন করা যাবে না, আমাদের কি করতে হবে অক্ষকে পরিবর্তন করা লাগবে। আমি কিন্তু প্রথম পর্বে কিন্তু বলেছিলাম কথাটা, যে আমাদের xy যুক্ত পদ তাড়ানোর জন্য আমাদের কি করতে হয় অক্ষকে পরিবর্তন করা লাগে। এখন এই ভাষাটা তুমি কিভাবে লিখবা, তুমি তোমার বইয়ের মধ্যে দেখবা, মানে কয়েকভাবে লিখছে, তুমি তোমার মতো করে লিখবে, ঠিক আছে। আচ্ছা আমি পরীক্ষাতে এইভাবে লিখতাম যে xy পদ অপসারণের জন্য অক্ষকে পরিবর্তন করানো হলো, এইভাবেই আমি লিখে দিতাম। আচ্ছা কিন্তু তোমাদের বইয়ে আরেকটা সুন্দর ভাষা লিখছে, এইভাবে লিখছে যে সমীকরণ, যখন আমরা অক্ষকে আবর্তন করব তখন xy পদ থাকবে না, তখন আমাদের একটা নতুন একটা সমীকরণ হবে। সমীকরণের চেহারাটা কেমন হবে, চেহারাটা এরকম হবে, x² ঠিক থাকবে প্লাস y² ঠিক থাকবে, শুধু সামনে একটা আসবে a1 আর এখানে আসবে একটা কত b1 সমান সমান 5/9। এটাকে আমরা কয় নাম্বার দিব, 2 নাম্বার। তাহলে আমাদের এখন একটাই লক্ষ্য, এই a1 এবং b1 এর মান বের করে এখানে বসে দিলে পরে আমাদের প্রমাণটা হয়ে যাবে, তাই আমাদের শেষ। তাহলে a1 b1 এর মান বের করার জন্য কিন্তু আমাদের সূত্র ছিল সরাসরি সূত্র, আমি কিন্তু দেখাইছিলাম, লিখেও দিয়েছিলাম তোমাদের। তাহলে এখানে a1 যোগ b1 সমান আমরা কি জানি বলো তো, a প্লাস কত b। তাহলে প্রথম পৃষ্ঠাটা আমি কোথায় রাখছি, এই যে। তাহলে a এবং b এর মান কত 8 আর কত 5, তাহলে আমি সাইডে লিখি 8 যোগ কত 5, 8 5 কত হয় বলো তো 13। আচ্ছা এটাকে একটা কাজ করো, এটাকে 1 নাম্বার দাও। আচ্ছা 1 নাম্বারকে আমরা দিব, আগে যেহেতু আমরা 2 ব্যবহার করছি, আমরা কি করতে পারি, আচ্ছা আমরা 3 দিই, তাহলে 3 দিই, বেশি সমীকরণ দিলে তো গিপিজিপি হয়ে যায়। তোমাদের বইতে দেখতেছি কোনো সমীকরণ দেয় নাই,
তাহলে দেখো সমীকরণ দিয়ে মনে সহজ মনে হবে। দেখো আচ্ছা, আরেকটা হলো এরকম a1 যোগ কত b1, সরি এরকম না, a1 b1 গুণন সমান সমান হলো ab মাইনাস কত এইচ স্কোয়ার। তাহলে এই মানটা তো আমরা বের করেছি, এবার লিখবো কেন ab মাইনাস এইচ স্কোয়ার, সর্বপ্রথম বের করেছিলাম। তোমাদের মনে আছে এই যে ab মাইনাস এইচ স্কোয়ারের মান কত বলো তো? 36। আচ্ছা, কেউ যদি আবার নতুন করে বের করো তাও হবে, সমস্যা নাই। 36 লিখলাম। লেখার পর এখন তো আমাদের লাগবে হলো a1 এবং b1 এর মান লাগবে। এবং এই দুটার থেকে কিভাবে a1 b1 এর মান বের করা যায়? কোনোভাবে বের করা যায় না, আমাদের আরেকটা জোর করে সূত্র লেখা লাগবে। কেমন সূত্র লেখা লাগবে? এই যে এইভাবে সূত্র লেখা লাগবে, আমরা কিন্তু জানি। এই যে আমি কিন্তু প্রথম পর্বে লিখে দিয়েছিলাম a1 b1 স্কোয়ার সমান সমান, এই যে এখানে কি আছে মান a1 প্লাস b1 তারপর স্কোয়ার, দুইটা দিয়ে তারপর স্কোয়ার আছে, তার মানে এখানে 4 হবে। আর একটা পর যদি থাকতো তাহলে 2 হইতো। 4a1 b1 মানে ছোটবেলার সূত্র লিখলাম আর কি। আচ্ছা, তাহলে a1 প্লাস b1 এর মানটা কত বের করলাম? 13 তারপর কত স্কোয়ার 4 a1 ইন্টু b1 মানে a1 b1 এটার মান কত? 36 লিখলাম। তাহলে 13 পুরো স্কোয়ার মানে 100 কত? 69। আর 36 গুণন 4 কত হয়? 36 গুণন 4 144। তারপরে বিয়োগ 169 25। তাহলে এটা কত হবে আমাদের? 25। তাহলে দেখো আমরা শুধুমাত্র এই রুটটা স্কোয়ারটা আমরা রাখতে চাইতেছি না এই সাইডে, তাহলে a1 মাইনাস, তাহলে তোমরা জানো, তাহলে a1 b1 এই স্কোয়ারটা যখন সমান আমরা ওই পাশে পার করব তখন কি হবে? আমাদের রুট হবে। তোমরা কিন্তু এগুলো জানো। তাহলে অতএব দেখা যাচ্ছে a1 মাইনাস b1, তোমরা ভালো করে লেখো, অঙ্কটা কিন্তু অতটাও কঠিন না, সহজ। তাহলে রুট 25 মানে কত হয় আমাদের? 5। এটাকে দাও 4, তাহলে এটা দিলাম 3, এটা দিলাম কত? 4। এখন কি করবা? আচ্ছা দেখো, এখন আমরা যে কাজটা করব, দেখো এখন আমরা এই যে এখন এই 3 নাম্বার আর 4 নাম্বারটা যোগ করব। দেখো কেন যোগ করব? দেখো 3 যোগ কত? 4। তাহলে 3 কেমন ছিল? a1 যোগ b1 সমান সমান কত? 13। তাহলে a1 যোগ b1 সমান সমান 13 এবং a1 মাইনাস b1 সমান কত আছে? 5। a1 মাইনাস b1 সমান সমান কত? 5। তারপর প্লাস b1 মাইনাস b1 কাটা দিলাম, তাহলে এই একটা a1 এই একটা a1, তাহলে কয়টা হলো? 2a1 সমান সমান 5 আর 13 যোগ করে কত হয় আমাদের? 18। আচ্ছা, তাহলে a1 সমান কত হবে বলো তো? 18, 2 হলো গুণন আকারে, এই পাশে গেলে কত হবে? ভাগ। অতএব a1 সমান দেখছেন, অতএব 18 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় বলো তো? 9। আচ্ছা, তারপরে এই a1 এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসে দিলেও হবে, বা তুমি যদি এটা একটা যোগ করেছি আর একবার যদি বিয়োগ করি তাও পাওয়া যাবে, তোমার ইচ্ছে, এগুলো কিন্তু ছোটবেলার পড়া। আচ্ছা, তাহলে 3 নম্বর ছিল এরকম a1 যোগ b1 সমান সমান কত? 13। তাহলে a1 বিয়োগ b1 সমান সমান কত? 5। তাহলে আমরা বিয়োগ করতেছি, বিয়োগের চিহ্ন পরিবর্তন হয় তোমরা জানো। আচ্ছা, তাহলে প্লাস মাইনাস কাটা 2b1, 13 থেকে 5টা বাদ দিলে হলো তোমার 8। তাহলে b1 2 হলো গুণন আকারে, ওই পাশে গেলে ভাগ হবে। অতএব b1 সমান সমান 8 2 দিয়ে ভাগ দিলে 4। এখন কি করবে? এখন সুন্দর করে এই মান দুটো 2 নম্বর সমীকরণে বসে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে লেখো 2 নং সমীকরণে a1 ও b1 এর মান বসে পাই। তাহলে 2 নং সমীকরণটা কেমন ছিল তোমাদের কি মনে আছে? এই যে এরকম কিন্তু ছিল। তাহলে আমি তোমাদের জন্য আরেকবার লিখে নিচ্ছি যে তোমাদের কি বিজিপি হয়ে যাচ্ছে a1x স্কোয়ার b1 y স্কোয়ার সমান সমান 5 বাই কত? 9, এরকম ছিল। তাহলে দেখো এখন আমরা মান বসাই। তাহলে a1 এর মান কত? 9x স্কোয়ার প্লাস b1 এর মান কত? 4y স্কোয়ার সমান সমান কত? 5 বাই 9। তাহলে আমাদের কি করতে হবে? উপবৃত্ত সমীকরণ। তাহলে উপবৃত্ত সমীকরণ হলো আমাদের এরকম,
তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান কত অন। তাহলে এরকম আমাদের আকার আনা লাগবে। তাহলে আমরা এই সাইডটা শুরু করি। এখানে কত আছে বলো তো, 1 আছে, আর আমার এই সাইডে কি আছে 5/9 আছে। তাহলে ঝামেলা লাগে গেল, আমার আছে 5/9, আমাদের লাগবে 1। তাহলে কি করা যায়, আমরা উপরেই 9 নিলাম আর এখানে 5 নিলাম। তাহলে এই 5 এবং এই 5 কাটা, 9 আর 9 কি কাটা। তাহলে আমাদের গুণন দেওয়া লাগবে কত দিয়া, 9 কত দিয়া 5 দিয়া। তাহলে আমরা গুণন দিই, দেখো তাহলে 9/5 আর এখানে কত আছে 9x স্কোয়ার। তাহলে 9/5 তোমরা যদি একবারে পারো একবারে দিবা। তাহলে এখানে কত হয় আমাদের 1, কারণ এই যে 5/9 আছে, আমি গুণন দিতেছি তার বিপরীত দিয়ে, তাহলে কেটে যাবে, কেটে গেল 1 হইল। আচ্ছা তাহলে দেখো মনে মনে নিচে 1 আছে, 1 5 দিয়ে অনেক গুণন দিলে পারে 5 1 5, 9 9 81 x স্কোয়ার। আচ্ছা কি ব্যাপার, 4টা কই গেল, 4, তার এবারে 4 লং 36 স্কোয়ার, আমার কত আছে 5 সমান সমান কত 1। আচ্ছা তাহলে আমাদের 1 লাগবে, 1 আমরা পাইলাম। তারপর দেখতেছি এক্স স্কোয়ারের সাথে তো কোনো সংখ্যা নাই, ওয়াই স্কোয়ারের সাথেও তো কোনো সংখ্যা নাই, তাহলে খালি রাখা লাগবে। তাহলে আমার তো আবার এক্স স্কোয়ারের সাথে 81 আছে, ওয়াই স্কোয়ারের সাথে কত আছে 36 আছে। তাহলে এগুলোকে কি করা যায়, তোমরা জানো এগুলো যদি উপরে থাকে আর ওগুলো যদি আমরা জোর করে নিচে নামাই তাহলে ওগুলো নিচে চলে যায়, মানে ভাগ আকারে হয়। এই যে তাহলে ওয়াই স্কোয়ার নিচে হলো 5, এটা হলো উপরে, এটাকে নিচে আনবো। এভাবে সহজ অনুনিয়মও করা যায়, তাহলে বড় হয়ে যাবে, আবার আরো কয়েক লাইন বেশি করা লাগবে। আচ্ছা এইভাবে মনে রাখো, উপরে থাকলে ওটাকে নিচে আনা যায়। আচ্ছা তাহলে আমাদের 1 হইলো, এক্স স্কোয়ারের সাথে কিছু নাই, আমারও কিছু নাই, সবই মিলল। আবার দেখতেছি নিচে, আবার দেখতেছি এই জিনিসটা পুরো স্কোয়ার আছে, বির পুর আবার কি আছে স্কোয়ার আছে, আমার তো আবার স্কোয়ার নাই। তাহলে আমাদের কি করা যায়, এই জিনিসটার উপর আবার জোর করে স্কোয়ার দেওয়া লাগবে। আর জোর করে কোনো সময় কি স্কোয়ার দেওয়া যায় বলো, জোর করে কিন্তু স্কোয়ার দেওয়া যায় না, আমাদের ঠিক রাখা লাগবে। যখন এই জিনিসটা তোমরা বুঝবা, √5 আর আমরা যদি 9 দেখো, এরপর যদি আমরা স্কোয়ার দিই, স্কোয়ারটা যখন এই √5 উপরে এসে পড়বে তখন রুট আর স্কোয়ার কাটা যা কত হবে 5 হবে। আর রুটটা যখন স্কোয়ারটা যখন এই যে 9 উপরে এসে পড়বে, 9 9 কত হবে বলো তো 81 হবে। তাহলে আমার তো এই জিনিসটাই আছে 5/81, 5/81। তাহলে এই জিনিসটা সমান কিন্তু এই জিনিসটা লেখা যায় স্কোয়ার দিয়ে। তাহলে আমরা দেখতেছি মানের কোনো কি হইতেছে না, আমাদের কম, মানে মানের কোনো কম বেশি হইতেছে না কিন্তু আমাদের। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা এইভাবে লিখবো। তাহলে √5 নিচে হলো আমাদের 9। আমি জানি তোমরা আমার থেকে ভালো পারো এগুলা। আচ্ছা তো তোমরা তোমাদের মতো করে নিবে, আমি যে এইভাবে করলাম দেখে এইভাবেই করা লাগবে, তার কোনো মানে নেই। তাহলে এখানে কত আছে 6, তারপর কি স্কোয়ার, এটাই মনে আছে তোমাদের বইয়ে। আচ্ছা দেখি আমি, হ্যাঁ এরকমই আছে। তাহলে এটা একটু অতএব দিয়ে লেখো, এটাই প্রমাণ আকার, অতএব এক্স স্কোয়ার বাই। এর আমি অবশ্যই আরো তোমরা 2টা অঙ্ক করবা, তাহলে কিন্তু ধরতে পারবা, না হলে কিন্তু কঠিন মনে হবে। নিয়ম মনে রাখবা, অঙ্ক যেগুলাই আসবে তা কিন্তু না, অঙ্ক কিন্তু মানে পরিবর্তন করে দিতে পারে, অতএব নিয়মটা মনে রাখবা শুধু। আচ্ছা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আগামী পর্বে আমরা ওই যে আরেকটা অঙ্ক কি করে দেবো, সমাধান করে দেবো, ঠিক এই নিয়মই।